আমার মাথায় এখনো ১৭টা বুলেট আছে। আমি সরকারের কাছে কোনো অর্থ সম্পদ চাই না। আমি দেখতে চাই সরকার আমার সুচিকিৎসাটা করুক। আমার তো মনে হয় যে এরাকে স্বৈরাচারের যে লালিত যে চিকিৎসক আছে, দোসর আছে, এরাই এখন বিভিন্ন প্রতিষ্ঠানে আছে। এরাই আমাদেরকে চিকিৎসা দিচ্ছে না। আমার নাম হচ্ছে মোহাম্মদ জীবন হাওলাদার। আমি একজন স্টুডেন্ট, আ সরকারি এম এ মজিদ কলেজ দিঘলিয়া। ওইখান থেকে আমি পড়াশোনা শেষ করে ঢাকায় যাই চাকরির সুবাদে। তো যখন চাকরিতে যাই, মানে চাকরির সুবাদে যাই, তখনই এই আন্দোলনটা শুরু হয়। তো এই আন্দোলনে আমার বন্ধুরা ঢাকায় থাকে। তো তাদের সাথে আমি একত্রিত হয়ে আন্দোলনে সক্রিয় হই এবং শুরু থেকেই আমি আন্দোলনে জড়িত হই। তো গত ১৮ই জুলাই যা উত্তরা আজমপুরে যে উত্তরা পূর্ব থানা আছে, ওইখানে আমরা ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে আন্দোলন করি। তো সেই শান্তিপূর্ণ আন্দোলনে স্বৈরাচার হাসিনার যে কর্মী-বান্ধব আছে, আওয়ামী লীগ, যুবলীগ, সন্ত্রাসী বাহিনী যারা আছে, তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায় এবং আমাদের অনেক ভাইকে আহত করেন। পরবর্তীতে আমরা ছাত্র জনতা মিলে তাদেরকে প্রতিহত করি এবং তাদেরকে ওইখান থেকে বিতাড়িত করি। আমি আহত হই। আমি যখন এটা মানে একটু বড় করেই হয়। আমি যখন আমাদের পুলিশ, র‍্যাব ও আর্মি আমাদেরকে অতর্কিতভাবে গুলি ছোড়ে এবং সেই সাথে অনেক আহত হয়। তো টানা ৩-৪ ঘন্টা যখন আমাদের তারা আক্রমণ করে, তখন এক পর্যায়ে তাদের গুলি শেষ হয়ে যায়। কিন্তু আমাদের আন্দোলন দমাতে পারেনি তারা। পরবর্তীতে যখন তাদের গুলি সরে তারা পিছু হাঁটে। পিছু হাঁটার পরে আমরা যখন তাদের থানার সামনে যাই, শান্তিপূর্ণভাবে আমরা থানার সামনে ছিলাম। তো তখনই যখন আমরা তাদের ক্লোজ যাই, মানে তারা আমাদের আত্মসমর্পণ করে, এরকম একটা অভিনয় করছে আরকি। অভিনয় করে যাবে তারা বলছে, আসো আমাদের কাছে। আত্মসমর্পণ, যখন আমরা তাদের ক্লোজ চলে যাই, তখন তারা আ অতর্কিতভাবে আবার গুলি ছোড়ে। তখন আমি পুরো একদম সামনে ছিলাম। সামনের কাতারে ছিলাম। তো ফার্স্ট গুলিটা আমার সামনের দিকে লাগে এবং ডান চোখে লাগে। তো পরবর্তীতে যখন আমি আমার চোখটা আরকি ধরে বসি, রক্ত গড়গড়ায় পড়তেছিল। তখন আমি যখন ঘুরি, তখন আমার পুরো শরীর পিঠে, পিছন সাইড পড়ে আরকি। তাৎক্ষণিক আমাকে যে আমার বন্ধু-বান্ধব ছিল, তারা আমাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ১ম এ আরকি ৩ টা হসপিটালে আমাকে নিয়ে যায় উত্তরায়। সেখান থেকে আমাকে ফেরত দেওয়া হয়। তারা চিকিৎসা আমাকে করে নাই। পরবর্তীতে একটা মোটরসাইকেলওয়ালা ভাই, সে আমাকে নিয়ে যায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। সেইখান থেকে তাৎক্ষণিক আমার একটা যে বুলেট লাগছিল, সেটা অপারেশন করে বের করা হয় এবং পরবর্তীতে আমি বা যে স্বৈরাচারের যে আ ঘোষণা দেয়, তারা যে প্রত্যেকটা আহতকে যেখানেই পাবে সেখানেই মেরে ফেলবে। তো সেই ভয়তে আমরা কোনো বাসায়ও যেতে পারিনি, কোনো হসপিটালে অ্যাডমিটও হতে পারিনি। আমরা পলাতক ছিলাম। পলাতক থাকার পরে আমার চাচার বাসায় ছিলাম। ওইখান থেকে আমি যে প্রাথমিক যে আমার বাসায় যে ট্রিটমেন্ট, সেটা আমি নেই। নেওয়ার পরবর্তীতে আমি যখন স্বৈরাচারের পতন হয়, আমরা ছাত্র জনতা মিলে যে স্বৈরাচারের পতন ঘটাই। হ্যাঁ, এখানে আসতেছি। তো স্বৈরাচার পতন হওয়ার পরে আমি ১৩ই আগস্ট, ১৩ বলি না, ৩১ আগস্ট আবার জাতীয় চক্ষু বিজ্ঞানে আমাকে ভর্তি করা হয়। ভর্তি করানোর পরে আমাকে দেখেন, আপনার চিকিৎসায় এতই অবহেলা যে ভর্তি করার পরে আমাদের ওইখানে বেডে ফেলায় রাখে। মানে আমি ১০ দিন বেডে রইছি, যে আমি যে একটা রুগী, আমার যে একটা নাপা ট্যাবলেট দরকার, কোনো কিছুই আমরা পাই নাই। ১১ দিন আমার ডক্টর আসে। ডক্টর আসলে আমার ফাইল দেখে। দেখার পরে আমি তাকে বলি যে, "আমরা কি রুগী না গরু?" বলে, "কেন?" আমি বলতেছি, "আমি ১০ টা দিন এখানে অ্যাডমিন আছি। আমাকে কোনো একটা ডাক্তার এসে বলল না যে, 'চলো তোমাকে আমরা একটা চেকআপ করব।' পরবর্তীতে যখন এই কথা বলি আমরা, বলার পরে তারা আরকি আমাকে কোনরকম দেখা-দুখা কয়ে, "তোমার রেটিনা ছিঁড়া গেছে, এরকম অপারেশন।" তো তারপরেও ১ সপ্তাহ পরে আমাকে অপারেশন করে। অপারেশন করার ২ দিন পরে আমাকে রিলিজ দেয়। রিলিজ দেওয়ার আমি তখন বলি যে, "স্যার, অপারেশন, রেটিনা অপারেশন, এটা সেনসিটিভ অপারেশন। ২ দিন পরে আপনারা রিলিজ দিচ্ছেন কেন? আমার তো এখানে আপনারা জানেন যে রেটিনা অপারেশন হলে ভুট হয়ে ২১ দিন থাকা লাগে। ভুট হয়ে।" তো আমি বললাম যে, "স্যার, এই অবস্থায় তো আমার জার্নি করা ঠিক হবে না।" বলে, "আমাদের এখানে কিছু করার নাই। এখানে অনেক রুগী আছে। আদৌ কোনো রুগী নাই। আমরাই কয়জন।" তো পরবর্তীতে যাই হোক, আমরা গেলাম। অনেক কষ্ট করে যাওয়ার পরে যখন আমাদের আবার ১ মাস পরে যাইতে বলল। যাওয়ার পরে ১ মাস পরে আমরা দেখেন, স্বৈরাচার হাসিনা বলল ফ্রি। ফ্রি আদৌ কোনো ফ্রি না ভাই। আমাদের সেই ৳১০ দিয়ে টিকিট কেটে ৩ ঘন্টা সিরিয়াল দিয়ে ২ মিনিট আমাদের চোখ দেখে। ২ মিনিট চোখ দিয়ে দেখে আবার বলে ১ মাস পরে আপনারা ফলো আপ এ আসবেন। তাহলে আমার চোখটা রেটিনা অপারেশন, আপনারা জানেন কিনা জানি না, আমার চোখে অয়েল দেওয়া। চোখের ভিতরে কিন্তু এখনো অয়েল দেওয়া। আমি চোখে এখনো দেখি না।
তো এই অয়েলটা ১ মাস করতে, করতে আজকে ৩ মাস হয়ে গেল। আপনি বলেন যে ইউরোপ সরকারের এই আমলে কি আপনি চিকিৎসা পাচ্ছেন? না, আমি সঠিক চিকিৎসা পাচ্ছি না। এটা উল্লেখ করেন যে কার আমলে আপনি চিকিৎসা তারা দিতে বলছেন যে আপনি পাচ্ছেন না? সরকার এখন এইখানে সরকারের ব্যর্থতা নাকি চিকিৎসকরা যে ইচ্ছা করে আমাদেরকে, আমার তো মনে হয় যে এরাকে স্বৈরাচারের যে লালিত যে চিকিৎসক আছে, দোসর আছে, এরাই এখন বিভিন্ন প্রতিষ্ঠানে আছে। এরাই আমাদেরকে চিকিৎসা দিচ্ছে না। তো আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো যে আপনারা এই দোসরকে এইসব চেয়ার থেকে সরিয়ে বিচারের আওতা আনুন এবং যাচাই করে বিবেচনা করে ওই সমস্ত হসপিটালে তাদেরকে বসান যারা আমাদের সুচিকিৎসা দেবে। এবং সরকারের কাছে আমরা অনুরোধ, তারা যেন আমাদের আহত ভাইদের সুচিকিৎসা দেয় এবং বিশেষ করে আমি দাবি করব যে আমার যে চোখের যে চোখের কন্ডিশন একটুও ভালো না। তারা আমার উন্নত চিকিৎসার জন্য আমি আশা করি তারা আমার কাগজপত্র দেখে আমাকে বিদেশে নেওয়ার চেষ্টা করবে। আশা করি আমার মাথায় এখনও ১৭টা বুলেট আছে। তো এইগুলো বের করার জন্য আমি সরকারের কাছে বিনীত অনুরোধ। এটা বলেন না, না, আমি সরকারের কাছে দেখতে চাই, আমি দেখতে চাই। আমি সরকারের কাছে কোনো অর্থ সম্পদ চাই না। আমি দেখতে চাই সরকার আমার সুচিকিৎসাটা করুক।